সমস্ত পুরুষরা ঘরের স্ত্রী থুইয়া আরে রাস্তাঘাটের মহিলাদের দিকে তাকাইয়া ঘরের স্ত্রীর উপরে মন খারাপ করে, এক নম্বর হাতারাম টাইপের বলদ। কথা কয় না, কথায় কথায় আইলো তাই কই বাবা রাগ হইও না সোনা পাখি। রাস্তাঘাটের এই আটা ময়দা মাখানো মহিলা, এরা হইলো প্লাস্টিকের বানানো ফুল, ওই যে কাপড়ের প্লাস্টিকের বানানো ফুল। তোমার আমার ঘরের স্ত্রী একটু দেখতে খারাপ হইলো, এইটা অরিজিনাল গাছের ফুল। এ বোঝে না রে সোনা পাখিরা, বোঝে না। প্লাস্টিকের ফুল অরিজিনাল গাছের ফুলের মধ্যে পার্থক্য কি জানো ভাই? প্লাস্টিকের ফুল খালি দেখতেই ভালা, ও নাকের কাছে নিবা ধুলাবালি যাবে, কাশ ছিটতে যাবে। আর গাছের ফুলের পার্থক্য কি? দেখতে যদি একটু বেসাইজ হয়, নাকের দ্বারে নেবা, ঘেরামে দেল ঠান্ডা। কথা কয় না রে। রাস্তায় দাঁড়ানো, হাইটে চলে বেড়ানো, মেকআপ করা, ওই যে ভাঙ্গা ট্রাকের গ্যারেজ, এই যে আবার কইলে কি রাগ হয়নি ও কে জানে, ওইলে কি করার আছে। এই যে বিউটি পার্লার বাড়িয়েছে না মাত্র, বলে কথা কয় না। এই বিউটি পার্লারে আমি কই ভাঙ্গা ট্রাকের গ্যারেজ, বুঝো বুঝো, ভাঙ্গা ট্রাক গ্যারেজে ঢুকায় নতুন ট্রাক বাইর করে, এই হইলো তাই। বাবা রাগ হয় না বুঝাবার লেগে কই, তুমি তো বিউটি পার্লারের আটা ময়দা মাহানো মহিলা দিকে তোমার বউর উপরে মন খারাপ করো, বলো তোমার এই বউরে নিয়েও ওই বিউটি পার্লারে 3 ঘন্টা রাখে বাইর করো, তোমার ভালো না লাগলেও তোমার ওই বউরে দেখলে 1000 বেটারা কেরাস খাইবে। কথা কয় না রে। রাস্তাঘাটে যেই যায় আটা ময়দা মাখাই, এই রাস্তায় যায়, তোমার বউরে আটা ময়দা মাহাইয়া রাস্তায় ভাড়াও, দেখবে বেড়ারা কেরাস খাইবে। কিন্তু এই আটা ময়দা প্লাস্টিকের ভুল দেখে নিজের অরিজিনাল ভুলরে অবহেলা করো না। কথা কয় না। এই জন্য 1 নম্বর সংসারের ভিতরে অশান্তি আসার যত কারণ, তার 1 নম্বর হইল নজর। চোখ দিয়ে আল্লাহ রাস্তাঘাটের মহিলারে দেখো না, চোখ দিয়া কোন দিকে গুনাহ আছে গুনার দিকে দেখো না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া কয়, ওয়ালাকাদ জারাহনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। দুনিয়ায় আমার আদরের বান্দা বান্দিরা, এমন কিছু মানুষ আর জিন আছে, তাদের ঠিকানায় স্থায়ীভাবে জাহান্নাম, তাদেরকে বানানো হইছে জাহান্নামের লাইগা। কত বড় আশ্চর্য কথা! আল্লাহ নিজেই কোরআনের মধ্যে ডাক দিয়া কয়, ওয়ালাকাদ জারাহনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন। আল্লাহ বা কিছু জিন আর মানুষ জাহান্নামের জন্য। কারণ কি বাবা? তাদের উল্লেখযোগ্য 3টা দোষ। জোরে কোন কয়টা? কয়টা? জোরে কোন, জোরে কোন। 3টা। নাম্বার 1, আল্লাহ কয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কয় ওরে বান্দারে, এতবার মারাত্মক একটা ব্রেন দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, এই বুদ্ধি দিয়া যাক, এই বুদ্ধি যেদিকে খাটানোর দরকার ছিল ওই দিক খাটাইলি না। বুদ্ধি দিয়া ইঞ্জিনিয়ার হইলি, আমি মাওলারে চিনলি না। বুদ্ধি দিয়া ডাক্তার হইলি, আমি মাওলারে চিনলি না। বুদ্ধি দিয়া বড় মুফতি হইলি, মাওলারে চিনলি না। বুদ্ধি দিয়া এলাকার বড় নেতা হইলি, আমি মাওলারে চিনলি না। আরে পাগল রে, তোর ওই বুদ্ধির ঠিক একটা তার যদি আমি মাওলা ছিঁড়ে দিতাম, তোরে দেখতে হুবহু মানুষের মতো হইল, তোরে কেউ মানুষ হইতো না। কইতো রাস্তায় আইটা যায় পাগল। কথা কয় না। এই ব্রেনের একটা তার ছিঁড়ে দিলে হাত পাও দেখতে শুনতে সবই ঠিক আছে, কিন্তু তুমি ল্যাংটা হাঁটো, গোসল করো না, তার কারণ তোমার বিবেক বুদ্ধির তার ছিঁড়া, মানে তুমি পাগল। কথা কয় না। এই যে রাস্তা দিয়ে যত পাগল দেখেন, একটু ভালো করে গোসল সাবান দিয়ে সোডা দিয়ে ভালো করে গোসল করায় দেখেন, আপনার চাইতে 1000 গুণে চেহারার পাগল রাস্তায় ঘোরে। পার্থক্য কি? খালি এই যে ব্রেনের তার একখান ছিঁড়া। আল্লাহ কয় আমার দেওয়া জ্ঞান বুদ্ধি যেদিক খাটানোর দরকার খাটাইলি না। নাম্বার 2, আল্লাহ কয় ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। ও বান্দারে, চোখ দিলাম যেইগুলা দেখার জন্য, তা তুই দেখলি না। সারাদিন মোবাইলের মধ্যে ঠেলতে আসো, মাইয়া কান পিকচার পাইলি, আর নায়িকা কান পাইছি, 2 গেম নিয়ে লাভু লাভু শুরু করে। আরে কথা কয় না কা? মুরব্বীরা ভাবতেছে হুজুর মানে এটা খাওয়াই না কিছু কয়। আপনারা বুঝবেন না যে যুবকরা সরাইয়া ভালো বোঝে। খবরদার কলিজার টুকরা নজর দিয়া খারাপ জিনিস খুঁজবা না। এই নজর মারা যেই কাজের জন্য দিছ ওই কাজ করো। নাম্বার 3, আল্লাহ কয় ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। কপাল ভরারা তোদেরকে আমি মাওলা এত বড় নিয়ামত চোখ দিলাম, চোখ দিয়া যা দেখতে দিলাম তা দেখলি না, যত আজে বাজে জিনিস দেখলি। মোবাইলের মধ্যে ল্যাংটা নাচ দেখলি, কোনো সময় তেলাওয়াত শুনলে শোনো না, ঠেইলা সামনে ঠেইলা দাও। কথা কয় না। এই জন্য কলিজার টুকরা ভাই, আমি আর আপনাদেরকে কষ্ট দেব না। আল্লাহর ওলিরা কয় রমজান 6 কান দিয়া পার করবা, তুমি রমজান পাওয়া যাবা। 1 নম্বর চোখের হেফাজত। বলো ভাই, বলেন বলেন, 1 নম্বরে কি? বলেন বলেন। এ কলি মুখস্থ করো, শোনো বাকি। রমজান মিস হইতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আরে খাইতে পারি আর না পারি, রমজান মিস করা যাবে না ইনশাআল্লাহ। নাম্বার 1 চোখের হেফাজত।
দুই নাম্বার ওয়া হাফিজাল লিসান, জিহ্বার হেফাজত করবা, জিহ্বা দিয়ে আজেবাজে কথা কইও না, বউরে গালাগালি করিও না, বউয়ের মা বাপের দুইলা গালাগালি করিও না। মহিলাকে একটা ফার্স্ট ক্লাস অভ্যাস আছে। কি করদি একলি মহিলার মানে পেটা যে কয়টা দিছি সব ফেরত দেবো, নেবো, হুজুরে আনছে খা, হুজুরে আনছে গায়ে অভ্যাস করো কা মহিলারা। 5 জন মহিলা এক জায়গায় বইলে বস্তা ফসা যত কথা ওখানে পারবে, কথা কয় না রে। মহিলাকে একটা চিরচরিত্র পুরাণ স্বভাব। 3 মহিলা এক জায়গা হইলে কোন বাড়ির কোন বউর কোন দোষ ওই জায়গায় ফসফস ফসফস করতেই থাকে, কথা কয় না। খবরদার মহিলারা জিহ্বার আল্লাহ সামাল দিবা। রমজানে কারো গীবাত করবা না, রমজানে আল্লাহ কারো নামে গীবাত শিকায়ত করবা না, রমজানে কারো বিরুদ্ধে সকলখুরি করবা না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বড় বিপদ হয়ে যাবে। ক্রিমিনালি কইরো না, গীবাত শিকায়ত করো না রে মা। যদি কারো নামে গীবাত কও, গীবাত করা মানে আল গীবাতু মিন আশাদ্দু মিনাজ জিনা, গিনা করা জিনার চাইতে মারাত্মক খারাপ গুনাহ। গীবাত করলে কি হয়? মারা ভাইয়ের গোশত খাওয়া হয়। সুবহানাল্লাহ কয় কেডা? খাইছনি মরা ভাইয়ের গোশত কোনদিন? মরা ভাইয়ের গোশত খাওয়া হয়। আরে দেরি হয়ে যাচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে না। আরে না না খুলি হবে, ফজরের নামাজ আছে না, 12টা দেরি করে হালাইছেন, 11টা উঠেছে, আমার সোনা বাকি করে না বুঝতে পারলি তো ভালো লাগবে না। আরে হাদিস মনে পড়ে গেল না, কইও তো পারি না। আল্লাহ রসুল জীবদ্দশায় এই রমজানের মধ্যেই 2 জন মহিলা রোজা থাইকে এর মরে মরে হঠাৎ অসুস্থ, একেবারে মরা, সম্পূর্ণ মরবে মরবে বাবা। আরে আল্লাহ কি করবে, উপায় না পাইয়া ওই মহিলার আত্মীয় স্বজনরা সুইটে মিটে দৌড় আল্লাহ রসুলের দরবারে। আল্লাহ রসুলের কাছে এসে বলে, ইয়া রাসূল আল্লাহ, সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আল্লাহ নবীরে বলতেছে, নবী আমাদের বংশের ভিতরে 2 জন মহিলা রোজা ছিল, হঠাৎ এই 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 অবস্থা, এত অবস্থা খুব খারাপ, এই রোজার কারণে রোজা ভেঙে হলো নাকি? আল্লাহ রসুল বলে, লক্ষণগুলা কি বলো তো, কেমন কেমন করে? তো ওই সাহাবীরা আল্লাহ রসুলের কাছে ভাইঙ্গা বলল, মহিলা একজন এমন এমন করে, আরেক মহিলা এমন এমন করে। রসুল বলে, এ হতেই পারে না, রোজায় ইমানদারের ইমান আরো তাজা করে, কথা কয় না রে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ইমানদার বান্দা ইবাদত পাইলেই তার ঈমান তাজা হয়, ইমানদার বান্দা কোরআন তেলাওয়াত করলে ঈমান তাজা হয়, কথা কয় না। রমজানে অসুস্থ হয় না, বরঞ্চ অসুস্থ হওয়ার জিনিস নষ্ট হয়, কথা কয় না। এটা আমার কথা না, বিজ্ঞানীরা কয়। যারা ঠিকমতো রোজা রাখে তাদের শরীরে বড় মারাত্মক কোনো রোগ বাসা বাঁধে না। আমাকে দেশের সব বিজ্ঞানী সারা বছর সুস্থ, রোজা আইলেই ওনার যে কত রোগ, গ্যাস্ট্রিক, কথা কয় না রে, বলে ওনারা খালি রোজায় গ্যাস্ট্রিকে ঠেলে, আর সারা বছর ঠিক আছে, কথা কয় না রে। উনি গ্যাস্ট্রিকের ঠেলায় বাসে না, উনি রোজা না রাইখা শহরে যাইয়া ওই পর্দা করা হোটেল আছে না, আরে কথা কয় না, পর্দা করা হোটেল বোঝে। রমজান মাসে মহিলারা পর্দা করুক আর না করুক, কিছু কিছু হোটেলে ভালো পর্দা করে। হ্যাঁ, পর্দা এমনি উঠে গেলে কি হইবে, রমজানে দেখা যায় পর্দাওয়ালা দোকান, এই দোকানের মধ্যে যাইয়া চানাচুর, মুড়ি, এরপরে হাঁসের গোশ, ওই গোশ, এই গোশ, তেলালা গোশ, জম্মের গেলা গেলে, কথা বলে রে। অথচ উনি রোজা থাকতে পারে না, গ্যাসের জ্বালায়। যা কোন কথাতে কোয়ানে যাচ্ছি, আল্লাহ মাফ করুক। যাই হোক, এ রসুল্লাহ ডাক দিয়া কয়, রোজা থেকে মরা মরা ভাবের রোগ হবে, এ হতেই পারে না। আল্লাহ রসুলকে তোমরা একটু দাঁড়াও, আমি যা ভাবতেছি তাই হয় কিনা কে জানে। আল্লাহ নবী নিজের ঘরের মধ্যে যাইয়া 2টা পেয়ালা, পেয়ালা বোঝো শোনা বাকিরা, এই পেয়ালা বোঝেন না, এই পেয়ালা আল্লাহ রসুল আইনা ওই 2 জনের হাতে দিয়েছে। তাই যাও বাবা, নিয়ে তাড়াতাড়ি দ্রুত যাও, যাইয়া যেই ওই 2 মহিলা অসুস্থ হয়েছে এই 2 মহিলার হাতে দিবা, দিয়া বলবা আমার কথা বলবা, নবী বলছে এই পেয়ালার মধ্যে বমি করতে। এই সাহাবীরা দ্রুত যাইয়া ওই 2 মহিলাকে পেয়ালা দেশে দিয়া বলছে, এই পেয়ালার ভিতরে তোমরা 2 জনে বমি করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদেরকে পেয়ালার ভিতরে বমি করতে। ওই 2 মহিলা নবীর কথা শুই না মুখের কাছে বমি করার ভাব নেছে, খালি আল্লাহ রে, পেয়ালা ভরিয়া খালি রক্ত আর গোশত পড়ছে, নাউজুবিল্লাহ কয় না, পুরা রক্ত আর গোশত পড়ছে। এই নিয়ে আল্লাহ রসুলের কাছে আসছে। আল্লাহ নবী দেখাইকা, হ্যাঁ আমি যেটা সন্দেহ করছি ওইটাই। এই 2 মহিলা রোজা থাইকা সারা দিন ওর হাগা ভালো না, ওর সালন ভালো না, ওর এমনি এমনি চায়, আরে কথা কয় না কে। দুনিয়ার মহিলাকে
ভিতরে এই অভ্যাস রে, নমুদ্রে ভাল লাগে না, আরে আল্লাহ যারে ভাল লাগে না, যা বোঝেন তো দেওর অথবা ভাসুরের বউ এটারে দেখতেই পারে না, যত ভালো চেহারা রোগা সুন্দর হলি হবে কি কাউর মতো তাকায়, কথা কয় না কা হিংসার জ্বালায় হারা দিন গিবাত শিকায়ত করে। আল্লাহ রসুল বলে এই দুইজনের অভ্যাস খারাপ, মানুষের গিবাত শিকায়ত করেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার ভিতরে আসার কারণে, দুনিয়ার ভিতরে থাকাকালীন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আমার মাধ্যমে দেখায়া দিল। তাইলে বাবা 2 নম্বর মুখের, 1 নম্বরে চোখের হেফাজত, 2 নম্বরে জিহ্বার হেফাজত, 3 নম্বরে কানের হেফাজত। এ বাবারে কান দিয়া গান শুনিও না, কান দিয়া কেউ গিবাত করলেও শুনতে চাইবা না। এ বাবারে 4 নম্বর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গরে গুনাহ থেকে বাঁচানো। 5 নম্বর রোজা থেকে হারাম দিয়া ইফতারি করিও না শোনা বাকিরা। অধিকাংশ রোজাদাররাই রোজা নষ্ট করে এইভাবে। বাবারে কেউ কইলে রাগ হইবেন না, হইলেও আমার কিছু করার নাই। রমজান মাসে দেখবেন অনেক হারামখোর হারাম ইনকাম দিয়ে মানুষের ইফতারি করায়, মসজিদে ইফতারি দেয়। আরে সারাদিন কষ্ট করিয়া রোজা রাখছে, এক প্লেট বিরিয়ানির লোভে জিহ্বা সামলাইতে পারে না, হারাম দিয়ে ইফতারি করে, কথা কয় না। ইফতারি করার আগে সাবধান, কে ইফতারি দিল, কোত্থেকে দিল, কোন ইনকাম দিয়ে দিল রে ভাই। রাগ হইও না, যারা খাওয়াইতে যারা খাওয়াইতে দাও, তুমি হিসাব করে খাবা। আমার রোজা হিসাব করতে হইলে আমার হিসাব করা লাগবে। 5 নাম্বার হারাম মাল দ্বারা, হারাম খাদ্য দ্বারা ইফতারি করা যাবে না। নাম্বার 6 ভয়ের মধ্যে থাকবা, আরে আমার থেকে রোজা ছুটে গেল নি, আর না ছুটবে কেন, মাওলা দয়াবান আমার দেবে। আল্লাহ রোজার দ্বারা আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি না পারি, এই ভয় ভিতরে রাখবা। এইটা হলো 6। এ কলিজার টুকরা বাবারা, রমজান পাইয়াও যদি রমজানের ফজিলত মিস করো ভাই, আল্লাহ পাক ডাক দিয়া কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এ বান্দা বান্দিরা, তোদের পিছনে ভয়ঙ্কর একটা জাহান্নাম এমন ফনপতি হইছে। মাওলা কয় লিতাগিনা মাআবাল্লাহ বিসিনা ফিহা ইহকাবা। এরে খোদা না কাছে আমি মাওলার নাফরমান আবদ্ধ হইয়া যদি আসরে, আল্লাহ কয় জাহান্নাম তোদেরকে ধপ ধপ করে ধরিয়া নিজের ভিতরে ঢুকাইয়া ফেলবে। ও ভাই কেমনে সহ্য করবা? জন্মের পরের থেকে জাহান্নামের নাম শোনো, সেনো ভাই জাহান্নাম কারে কয়? আমার মাওলা কয় লা বিসিনা ফিহা ইহকাবা। ওরে জাহান্নাম এমন ভয়ঙ্কর রে, আল্লাহ পাক ডাক দিয়া কয় ও বান্দা বান্দিরা, একবার যদি ওই জাহান্নামের মধ্যে পড়িয়া যাও, বাবারে যুগের উপরে যুগ চলিয়া যাবে রে, ওই জাহান্নাম থেকে সহজে বের হইতে পারবা না। ও কলিজার টুকরা বরিশাট আমার বাবারা, আমার মাওলা এত সুন্দর করে বুঝায়, তারপরও যদি না বলো বাবারে, আল্লাহ কয় আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। কিরে বান্দা, আমার দেওয়া নেয়ামত, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া টাকা হাত দিয়া গনাগনি করলি, অথচ আমি মাওলারে চিনো না। আল্লাহ কয় ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কিরে বান্দা, ধন সম্পদ পাইয়া তুই কি এই কল্পনায় আশা করিয়া চলো নাকি এই বাড়ি গাড়ি সম্পদ এগুলো মনে আমার দুনিয়ায় স্থায়ী রাখবে? আল্লাহ কয় কাল্লা, না বান্দা, ওই আশা দুনিয়ায় কোনোদিন তোর পুরা হবে। মাওলা কয় লা ইউমবাজান্না ফিল হুতামা। খোদা না কাস্তা দুনিয়ার লোভে পড়িয়া আমার নাফরমান হইয়া আসো, তোদের ঠিকানা হুতামা হইয়া যাবে। এ বাবা চলো হুতামা করে কয়, আমার মাওলা নিজেই নবীরে ডাক দিয়া কয় ওয়া মা আদরাকা মাল হুতামা। ও নবী, এই যে আমি হুতামা বললাম, চেনো নাকি হুতামা কারে কয়? আল্লাহ কয় আমার আদরের বান্দাদেরকে জানায়া দাও, ওরা ইসরাইলের হাতে ধরা খাওয়ার আগে যেন বুঝা আসে। আল্লাহ কয় নারুল্লাহিল মুকাদা। হুতামা জাহান্নামের একটা ভয়ানক আগুনের কুয়ার নাম। আল্লাহ ডাক দিয়া কয় আল্লাতী তাত্তালিহু আলাল আফিদা। আল্লাহ, কেউ যদি আমি মাওলার নাফরমান হয়ে আসে, ওদেরকে জাহান্নামের হুতামার মধ্যে ফালাইয়া দেবে। বাবারে, হুতামার মধ্যে যদি একবার ওই আগুনের কুয়ার মধ্যে পইরা যাও, শরীরের মধ্যে দাও দাও করিয়া আগুন জ্বলিয়া উঠবে। আল্লাহ কয় ওই জাহান্নামের আগুন এমন মারাত্মক হইয়া যাবে, বান্দারে চামড়াটা খস করিয়া ভরিয়া যাইবে, কলিজাটা ভাজা ভাজা হইয়া যাবে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। ওই শরীরের মধ্যে দাও দাও করিয়া আগুন জ্বলবে, জাহান্নামের মধ্যে দৌড়াবি আর আগুনে ফসফস করে পুরবি বান্দারে।
একটু ছিদ্র তালাশ করবি কোন জায়গা দিয়ে বের হওয়া যায়। আল্লাহ কয় কোনো ছিদ্র ভাবি না পলায়া যাওয়ার জন্য বান্দারা, তোদেরকে জাহান্নামের মধ্যে দৌড়ানোর সুযোগ দেওয়া হবে। আমার ফেরেশতারা তোদেরকে খুঁটির সঙ্গে বাইন্ধা ফেলাইবে। ও ভাই কেমনে সহ্য করবে? জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বান্দারা পানি পানি করে চিল্লাইবে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ফেরেশতারা ডাক দিয়া কবে, ও মাবুদ গো, তোমার বান্দারা পানি চায়, পানি দেব না কি? মাওলা ডাক দিয়া কয়, খবরদার ও ফেরেশতারা, তোরা কি দেখো নাই আমি ওদেরকে কত আদর করিয়া বানাইছি? ওরা দুনিয়ায় থাকতে আমারে চিনে না, আমি আজকে ওদেরকে ভুলিয়া গেলাম। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আজকে পড়তে 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 ভাজা ভাজা হইয়া যাক, তবুও পানি দিবি না। আরে পানি না পাইয়া জাহান্নামীরা আরো চিল্লানি শুরু করবে। ফেরেশতারা কয়, বাবুকে এখন কি করব? আল্লাহ কয়, আমি প্রতিদিন সবে সাদিকের সময় এই শ্রীপুর বরিশাল আল্লাহ প্রতিটা বান্দার ঘরের দুয়ারে দুয়ারে কুদরতি ভাবে যায় ডাকছিলাম। কপাল পোড়া আমার ডাকে সারা দেয় নাই রে। আজকে কোনো পানি বাতাস শরবত কিছুই হবে না। ফেরেশতারা কয়, কি করব? আল্লাহ কয়, যা জাহান্নামের এক কোনায় যাইয়া দেখ, ইল্লা হামিমা ওয়া গাসাকা। আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয়, জাহান্নামের এক কোনায় যাইয়া দেখো ফেরেশতারা, জাহান্নামের আগুনে আমি গরম পানি রক্ত পুজ আমি আগুনে গরম করছি। যে কপাল পোড়া আজকে পানি চাইবে ওদেরকে ওই ফুটন্ত রক্ত আর গরম পুজ দে। আল্লাহ বাবারে, ফেরেশতারা পেয়ালা ভরিয়া গরম পানি রক্ত পুজ যখন দেবে, ওই পুজ এত দুর্গন্ধ হয়ে যাইবে, গরম হবে, জাহান্নামীরা দিশা করতে পারবে না, ডক ডক করে খাইয়া ভালাইবে। ওই গরম পুজ নারী বুড়ি গলায় পায়খানার রাস্তা দিয়ে ফেলাইয়া দেবে। ওই গরম পানি রক্ত পুজের মধ্যে বড় বড় লোহার কাঁটা থাকবে রে ভাই, ওই কাঁটা গলায় যায় এমন ভাবে লাইগা যাবে রে, গলার থেকে নিচেও নামবে না, বাহিরও হবে না। জাহান্নামীরা আর সহ্য করতে পারবে না, গালের মধ্যে হাত ভরিয়ে দিয়ে এমন টানা টানবে আর চিল্লাইবে, বাহিরও করতে পারবে না, সহ্য করতে পারবে না। ও বরিশাল বাবারা, পাও দুইটা দড়ি বুঝিয়ে শুনিয়া মাওলার কবরে যায়। আল্লাহ আল্লাহু আকবার বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যায়। এজন্য আমার মাওলার আযাব যত কঠিন, আমার মাওলার দয়া তত বেশি। আল্লাহ পাক বলে, আজকের এই বরিশালের মাহফিলে আসিয়া কেউ যদি বোঝো আমি ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ ওয়াদা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এ বান্দা, এই মাহফিল থেকে যদি কেউ একবার খালেস ঈমানের সাথে আবার তওবা করতে পারো, আল্লাহ কয়, তুই তওবা করতে দেরি, ফাউলাইকা ইবাদদিলুল্লাহুম সাইয়্যাতিহিম হাসানা। তোরা আজকে তওবা করতে দেরি, তোদের তওবা করার সাথে সাথে তোদের পাহাড় পরিমাণ গুনাহও আমি মাওলা নেকি বানায়া দেব। কারা কারা নিয়ত করতে রাজি, তওবা করতে রাজি ইনশাআল্লাহ?